হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের খুব মজার একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আশা করি সবাই ট্রাই করেন। তো ভরপুর ধনিয়া পাতা দিয়ে এই খাবারটা যদি খান, আশা করি এটা প্রেমে পড়ে যাবেন। খেতে খুবই টেস্টি হয় এই ভেজিটেবলস। এটা হচ্ছে লাউ, টমেটো আর ডাল দিয়ে রান্না করা হয়। আর এই শীতে সবাই মনে হয় কম বেশি ট্রাই করেন। তো আমি কিভাবে রান্না করি চলুন দেখে আসি। প্রথমে আমি এখানে মসুর ডাল বসিয়ে দিয়েছি পানি দিয়ে এখন আমি যে লাউ রান্না করব সেই লাউটা আমি কেটে খুব ভালোভাবে ক্লিন করে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে অল্প করে মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে এখন একটা তেজপাতা আমি মাছ থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে রান্না করব কিছুক্ষণ। অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করতে হবে। তো এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই রান্নার করার ক্ষেত্রে কিন্তু লাউটা যদি কুচি হয় সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়। তো এই লাউটা খুবই কুচি ছিল। আর এই লাউ ডাল রান্নাটা খেতে অসম্ভব মজা। আপনারা এইভাবে বাচ্চাদের দিবেন, বিশেষ করে বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর এটাতে ভরপুর পুষ্টিও পেয়ে যাবে। যেহেতু এখানে ডাল আছে প্লাস এখানে সবজি আছে, সেক্ষেত্রে দুইটার পুষ্টি কিন্তু বাচ্চারা পেয়ে যাবে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার বাচ্চারা খুবই মজা করে এই রান্নাটা খায়। তো এইটা প্রপারলি যখন সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে কিন্তু আমি এখানে কিছু জিনিস অ্যাড করব। এখানে অ্যাড করে নিচ্ছি টমেটো, 2টা টমেটো কেটে আমি অ্যাড করে দিচ্ছি আর কিছুটা কাঁচামরিচ অ্যাড করছি। আপনারা যদি একটু জাল পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচগুলো মাছ থেকে কেটে তারপর দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটু জাল হবে। আর আমি যেহেতু বাচ্চারাও খাবে সেই জন্য কিন্তু কাঁচামরিচ এমনি আস্ত দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এখন একদম ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিব। আর এই শীতে কিন্তু খুব সুন্দর ধনিয়া পাতা পাওয়া যায়। আর এই গুঁড়া সহ ধনিয়া পাতা কিন্তু যদি নিয়ে আসে আপনারা কিন্তু এভাবে রেখে দিবেন, তাহলে ফ্রেশ ধনিয়া পাতাই অ্যাড করতে পারবেন তরকারিতে। এখন আমি ফোড়ন দিয়ে নিব। ফোড়নের জন্য এখানে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। অবশ্যই কিন্তু এই ফোড়নটা দিতে হবে। আর এই ফোড়নটার জন্যই কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ আসবে। ফোড়নটা যখন ব্রাউন কালার হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমি সেই লাউ ডাল রান্নাটা এখন আমি অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করার পর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, সেক্ষেত্রে ফোড়নের যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা কিন্তু আর পাবেন না। আর এই ঘ্রাণটাই কিন্তু আরও স্বাদ বাড়িয়ে দেয়। এখন নেড়ে চেড়ে মিক্স করে অল্প কিছুক্ষণ রাখবো, বেশিক্ষণ রাখবো না। তো নামানোর আগে আমি এখানে ভরপুর ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আর এই ডালের মধ্যে ধনিয়া পাতা না হলেই নয়, ধনিয়া পাতাটা দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর এই রান্নাটা খেতে অসম্ভব মজার, আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবসময় আমার পেজের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।